আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আফরোজা ব্লগে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আবারও চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা একটু অন্যরকম, সম্পূর্ণ নতুন একটা রেসিপি। আর এটার নাম হলো যে বেগুন আলুর ঘাটি। খুবই মজার এই খাবারটা। দেখে নেওয়া যাক বেগুন আলুর ঘাটিটা আমি কিভাবে রান্না করেছি। প্রথমে আমাদের লাগবে প্রেশার কুকার। তো প্রেশার কুকারে আমি মাঝারি সাইজের 2টা আলু দিয়ে দিয়েছি, একটু কচি করে কেটে নিয়েছি। লাগবে মাঝারি সাইজের একটা বেগুনটাকেও আমি একটু বড় বড় করেই কেটে নিয়েছি। যেহেতু প্রেশার কুকারে দেবো, খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। দিয়ে দেবো 1.5 কাপ পরিমাণ মসুর ডালটাকে ভিজিয়ে তারপর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে স্বাদ মতো কাঁচামরিচ দিয়েছি আর পেঁয়াজ কুচি দিলাম। দিয়ে দেবো 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ আদা রসুন বাটা। তো এখন এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ আর সরিষার তেল 2 টেবিল চামচ। তো সম্পূর্ণ মশলাগুলো দেওয়ার পর এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি। এটার ঘনত্ব হবে যে কলইয়ের ডাল আমরা খেয়েছি, তো ওই রকম, বেশি পাতলাও না আবার বেশি ঘনও না। তো প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে যদি আমরা হাই হিটে এটাকে রান্না করি তাহলে 4টা সিটি দিয়ে নেব, আর যদি আমরা মাঝারি আঁচে রান্না করি তাহলে 3টা সিটি দিয়ে নেব। যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন। যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ ফেসবুকটা শেয়ার করে দিবেন। তো এই তো আমার প্রেশার কুকারটা কিন্তু আমি 3টা সিটি দিয়ে নিয়েছি, যেহেতু আমি মাঝারি আঁচে রান্না করেছি। তো এই তো আমি ঢাকনাটা খুলে আবার কিছুক্ষণ ফুটিয়ে নেব, এতে করে কাঁচা গন্ধটা চলে যাবে এই 2-3 মিনিটের মতো। তো এখনও কিন্তু আলুটা আস্তে আস্তে রয়ে গেছে, কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো যদি আমরা এরকম ডাল ঘুটুনি দিয়ে একটু ঘুটে দিই তাহলে কিন্তু একদমই গলে যাবে। তো একটু সময় নিয়ে ডাল ঘুটুনি দিয়ে আমরা ঘুটে নেব, একদম মানে পুরোটাই একদম গলিয়ে ডালের মতো করে নিব, আলু বেগুন সব কিছুই। তো এই তো আমি হাই হিটে আরও 2-3 মিনিট ফুটিয়ে নিলাম। তো 2-3 মিনিট ফুটিয়ে নিলে কি হবে, এইটার মধ্যে যে কাঁচা গন্ধটা সবজির ওইটা চলে যাবে। তো আমরা এটা যেহেতু আজকে ডিম দিয়ে রান্না করব, চাইলে আপনারা শুধু শুধু রান্না করতে পারবেন। একটু মজা করার জন্য আমি এখানে ডিম ভেজে তারপর দিয়ে দিব। তো ডিমটাকে আমি সামান্য একটু লবণ দিয়ে শুধু গলিয়ে নিয়েছি, আর কোনো কিছুই দিইনি, কোনো মশলা অ্যাড করিনি। তো ডিমটাকে আমরা অমলেট আর কি ভেজে নিব, ভেজে তারপর কেটে এর মধ্যে দিয়ে দিব নামানোর আগ দিয়ে। তো এই তো আমি ডিমটাকে ভেজে নিচ্ছি। এখানে আমি 2টা ডিম দিয়েছি, যেহেতু আমার ঘরে যা পরিমাণ আমি রান্না করেছি ওই পরিমাণে 2টা ডিম দিলেই হয়ে যাবে। তো যদি খালি রান্না করেন তাহলেও মজা হবে, আর যদি আরেকটু বেশি মজা করতে চান তাহলে এরকম ডিম ভেজে তারপর দিয়ে দিবেন। তো এই তো ডিমটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি কেটে নিব, মানে একটু একটু ছোট ছোট পিস করে কেটে নিব। তো কেটে তারপর নামিয়ে নিব। তো এই তো ডিমটা ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। তো এখন আমরা ওই ডালটাকে মানে ঘাটিটাকে আমরা বাগার দিয়ে নিব। তো এখানে আমি শুকনা মরিচ নিয়েছি 3টা। তো শুকনা মরিচটাকে আমি মাঝখান দিয়ে একটু দুভাগ করে দিলাম, এতে করে একটু ঝাল বেরিয়ে আসবে। ঝালটা সম্পূর্ণ যার যার পছন্দ অনুযায়ী দিয়ে তারপর এই ঘাটিটা রান্না করবেন। তো তারপর এখানে দিয়ে দিলাম 1 চা চামচ পাঁচফোড়ন, আস্ত পাঁচফোড়ন, আর 1/2 চা চামচ রাঁধুনি যে ধনিয়াটা আছে ছোট ছোট, ওইটা রাঁধুনি গুঁড়া না, কিন্তু এটা রাঁধুনি ধনিয়া। তো চুলার আঁচটাকে একদম কমিয়ে রেখে এই রাঁধুনি তারপর পাঁচফোড়নটাকে আমরা ভেজে নিব। যখন সুন্দর একটা গ্রান আসবে তেল থেকে তখন আমরা এর মধ্যে দিয়ে দিব রসুন কুচি আর পেঁয়াজ কুচি। তো এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি আর রসুন কুচি নিয়েছি 4-5 কোয়া রসুন কুচি কুচি করে কেটে নিয়েছি। তো এই পেঁয়াজ আর রসুনটাকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে, পুড়িয়ে ফেলা যাবে না, পুড়িয়ে ফেললে কিন্তু আবার এই ঘাটির টেস্টটা নষ্ট হয়ে যাবে। তো কালারটা সুন্দর করার জন্য আমি সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া তেলের মধ্যে দিয়ে দিলাম, এতে করে ঘাটির কালারটা উপরে খুব সুন্দর একটা লাল লাল কালার আসবে। তো এই তো বাগার হয়ে এসেছে, এখন আমি সম্পূর্ণ ঘাটিটাই এইখানে আমি ঢেলে দিব। এত সুন্দর একটা স্মেল আসতেছে এই খাবার থেকে, পাঁচফোড়ন আর রাঁধুনির। বাসায় যদি আপনারা না বানান তাহলে বুঝতে পারবেন না যে এটা কতটা মজার। আপনার বাসায় যদি মেহমান আসে তাহলে আপনার মাছ মাংস বাদ দিয়ে এইটা খাওয়া শুরু করবে, এতটা মজার। তো আমি বাগারটা দেওয়ার সাথে সাথেই ডিমটাকে দিয়ে দিলাম, যেই ডিমটাকে আমি ভেজে রেখেছিলাম।
তো ডিমটা দিয়ে তারপর কিছুক্ষণ মানে 1-2 মিনিট ফুটিয়ে নিব হাই হিটে। নামানোর আগ দিয়ে আমি হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়ো দিয়ে তারপর সাথে সাথে চুলাটা বন্ধ করে দিব। বেশি ফোটানোর দরকার নেই, যদি বেশি ফোটাই তাহলে ওই যে আমরা ফোড়নটা দিয়েছি আর কি, বাগারটা দিয়েছি ওইটা, তারপর ভাজা জিরার গন্ধটা বাইরে চলে যাবে। তো এখন আমি চুলাটাকে বন্ধ করে সাথে সাথে এটাকে চুলা থেকে নামিয়ে নিব, নামিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো চাইলে কিন্তু আপনারা এটা সাদা ভাত বা রুটির সাথেও খেতে পারেন। তো এই তো আমার রান্নাটা কমপ্লিট। দেখেন খুব সুন্দর একটা কালার এসেছে, দেখতেই মনে হচ্ছে না কতটা লোভনীয় হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছে তার থেকেও বেশি খেতে মজার। একবার হলেও বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে খাবারটা।